আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলটা কিন্তু অনেক সুন্দর। আজকে কয়েকদিন টানা বৃষ্টির পরে আজকে বেশ রোদ। তো আজকে আমি আমার বাগানে লেবু গাছ, তরকারির কী গাছ আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার দেশি কাগজি লেবু গাছ। এই গাছটার বয়স ৩ বছর। আমি কয়েকদিন আগেও অনেকগুলা লেবু তুলেছি, আর এখনও এগুলা আরও একটু বড় হবে, সেজন্য এখনও তুলিনি। আর দেশি কাগজি লেবু কিন্তু স্বাদে এবং ঘ্রাণে অনন্য। এটাও আমার আরেকটা কাগজি লেবু গাছ। আমার কাছে এলাচি লেবু গাছও আছে, আবার চায়না সিডলেস লেবুও আছে, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় দেশি এই কাগজি লেবু। এই যে ছোট ছোট দেশি উস্তে পাতার নিচে নিচে লুকিয়ে লুকিয়ে আছে। এখন বাজারে উস্তর কেজি তো 100 টাকা। এই বর্ষাকালে এই সময় তরকারির দাম এমনি বেশি হয়। আলহামদুলিল্লাহ, আমাদের টোনাটুনির সংসারে প্রতিদিন একটু একটু করে জানে আমাদের কিন্তু হয়ে যায়। ঝড় বৃষ্টি বাদলে প্রতিদিন আমার বাজারে যাবারও কোনো ঝামেলা নেই। এখানে বরবটি লাগিয়েছি। বরবটিটা আজকে চালে বেঁধে দিব, এটা চালে উঠে যাবে। আর এটা ঢেঁড়স। আসলে নিজের গাছে ফুল ফোটা, ফল, তরকারি সব কিছুতেই খাবার থেকে কিন্তু আত্মতৃপ্তিটাই বেশি, চোখের প্রশান্তি এত বেশি আনন্দ লাগে। যারা আমার মতো ছাদ বাগানে আছেন তারা অবশ্যই বুঝবেন। আর প্রতিদিন কাঁচামরিচ আমার যতটুকু লাগে ততটুকু আমি গাছ থেকে তুলে নিয়ে যাই। ভাতের সাথে কাঁচামরিচ, করলা ভাজি আর কাঁচামরিচের একটা করে করে কামড়, আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ। আর এই ক্যারেটটাতে আমি চাল কুমড়ার বিচি ফেলেছিলাম, তো এই যে দেখেন ছোট ছোট চারা বের হচ্ছে। এগুলোকে আজকে আমাকে ঢেকে যেতে হবে, না হলে, কারণ এটা চড়ুই পাখিদের খুবই মজার একটা খাবার। তারা কচি পাতা খেয়ে একেবারে শেষ করে ফেলে, সেজন্যে আমি আজকে এটা নেট দিয়ে ঢেকে দিচ্ছি। এখানেও চাল কুমড়োর চারা বের হয়েছে, তো আমি এটাও ঢেকে দিয়েছি। এত খাবার আছে আলহামদুলিল্লাহ, তারপরে ওদের হয়তো কচি পাতা খুব পছন্দ, অথবা ওরাই জানে যে হয়তো ও কোনটাতে ওদের ঔষধি গুণ আছে, সেটা ওরাই ভালো জানে। যাই হোক, ওদের রিজিক ওরা খায়। এটা আমার আরও একটি কাগজি লেবুর গাছ। এই গাছটার বয়স মাত্র 1 বছর। আলহামদুলিল্লাহ, এই গাছে এবার অনেক লেবু এসেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি।